এই সমাজে কে থাকবে, মানুষ নাকি প্রকৃতি? এখন প্রকৃতি থাকার তো সুযোগ এখন আর দেখা যাচ্ছে না, এখন মানুষই থাকবে। এই সমাজে একটা গাছ থেকে ডাল পড়লে পরের দিন গাছটা কেটে ফেলতে হবে। একটা কুকুর হয়তো বা 10 বছর জীবনে 2টা লোকের কামড় দিছে, কুকুরটাকে নিধন করতে হবে। একটা বিড়াল কারো আছর মারছে, পুরো বিড়াল মারতে হবে। কিংবা একটা কুমির কোনো একটা মানুষের নদীতে নামছে গোসল করতে, তারা কামড় দিচ্ছে, পুরো এলাকার কুমির মারতে হবে। মানে আপনি সমাজের যেখানেই যেটা হবে প্রাকৃতিকে একবার করবে, পুরা নিধন করতে বোটা, তারপর মানুষ থামবে। এর আগে মানুষ থামার নাম নেই। কিন্তু অথচ দেখেন, একটা মানুষের নামে 10টা মার্ডার মামলা, একটা মানুষের নামে ধর্ষণের মামলা, একটা মানুষের নামে হাজার হাজার কোটি টাকার মামলা। আর সেই হাজার কোটি টাকার মধ্যে আরও খুঁজলে 2 থেকে 300 লোক পাওয়া যাবে যারা আত্মহত্যা করছে, তারা এই টাকা রিলেটেড বিষয়ে, যেমন ধরেন ব্যাংক, ঋণ, কিস্তি, তারপর হচ্ছে আপনার তার কাছে সম্পদ নেওয়া, জমি বন্ধক রাখা, এই সব বিষয়গুলো তার সাথে রিলেটেড। তারপরও তাদের এই কোর্ট বাঁচতে দেয়, এই সমাজ থাকতে দেয়, তাদের সালাম দেয়, তাদের সম্মান দেয়। শুধুমাত্র সমস্যা, কুকুর একটা কামড় দিল, বিড়াল একটা আঁচড় দিল, নদীতে একবার ভাঙন আসলো, গাছ থেকে একটা ডাল পড়লো, প্রকৃতির যে কোনো বিষয় একটা ভুল করলে মানুষ সেটা যেন ক্ষমার অযোগ্য হয়ে যায়। কিন্তু সেই মানুষগুলা যারা এইগুলো নিয়ে কথা বলে, রিপোর্ট করে, যারা এইগুলো নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, তারা হয়তো বা হাজার দোষের দোষী। আপনি সেখানে ধর্ম থেকে শুরু করে বিধর্মী বলেন, নাস্তিক বলেন, এখানে কেউ বাদ যায় না। কেউ চিন্তাই করে না প্রকৃতির প্রতিটা সৃষ্টি হয়তো হচ্ছে আপনার প্রকৃতির জন্য। হতে পারে কম আর বেশি, ব্যবহার অব্যবহার, উপযোগী অনুপযোগী, কিন্তু কেউ তো বাইরে না। তাহলে আসলে আমরা কেন বাইরে চিন্তা করি? আমরা প্রত্যেকেই এখন দেখা যায় ম্যাট্রিক পাশের উপরে, মানে বলা যায় আমরা শিক্ষিত, বলা যায় মানে যে শিক্ষিত হয় আমরা কথা বলতে পারি। কিন্তু সব উচ্চ লেভেলে যারা বিশেষ ক্যাডার থাকে তাদের মাথা থেকে সব গোবরওয়ালা চিন্তাগুলো আসে। যেমন দেখবেন কোনো কিছু ঠিক করার থেকে ধ্বংস করা তারা বেশি উৎসাহিত। অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, অপরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক আছে? এতে কোনো সমস্যা নাই। সমস্যা শুধুমাত্র প্রাকৃতিক, যারা বলতে পারবে না, প্রতিরোধ করতে পারে না। আর যখনই এই পক্ষে কয়েকটা লোক দাঁড়াবে, তখন শুরু তাদের উপরে কথার ঝড়, অন্য ঝড়, আলোচনার ঝড়, তাদের হচ্ছে সামাজিকভাবে হেনস্থ করা, এইটা করা, সেইটা করা। আসলে কয়দিন করবেন? এরা কি আজীবন থাকবেন? দেখেন, যারা এই জিনিসগুলো নিয়ে কথা বলে, তারা কিন্তু অন্য কোনো বিষয়ে কথা বলে না। আপনি ব্যাংক ঋণ করছেন কিনা, ব্যাংকের টাকা দিচ্ছেন কিনা, আপনার নামে 10টা মামলা আছে কিনা, আপনার নামে 100 কেন জজ জামিন দিছে। যে জজ আপনার সমাজের এত অপরাধ চোখে দেখে, সে 100 বার আসামির মামলা দেয়। আমি একদম কোর্ট টু কোর্ট বলতে পারি। কিছুদিন আগে পুলিশ হয়তো বা কোনো একটা ঢাকার প্রেস ব্রিফিং বলছিল যে একটা লোকের নামে 52টা আপনার মাদকের মামলা আছে, তারপরও জজ সাহেব তার জামিন দেয়। মানে সে জজ সাহেব কি করতে বোঝে না একটা লোকের নামে 52টা মামলা হইতে পারে? আচ্ছা, যে লোকটা 52 বার অপরাধ করার পরও সাজা পায়, তার বিরুদ্ধে কে কথা বলবে বলেন? তার তার জামিন হয়, কিন্তু একটা কুকুর 3টা লোকের কামড় দিছে, তার মৃত্যুদণ্ড। মানে ব্যাপারটা এমন না, একটা বিড়াল 2টা লোকের কামড় দিছে, তার মৃত্যুদণ্ড। কিন্তু একটা লোক 3টা ধর্ষণ করছে, তার সমস্যা নাই। সে তার ওই ফ্ল্যাটে থাকে যে ফ্ল্যাটের নিচে আল্লাহওয়ালা একজন পীর থাকে, মসজিদে সবচেয়ে ধন্যবাদ পীর থাকে, তার উপরে ফ্ল্যাটে ধর্ষণকারী থাকে। তার মেয়ে নিয়ে তো সমস্যা হয় না, তার পরিবার নিয়ে সমস্যা হয় না। অন্যায় প্রত্যেকটাই অন্যায়। কিন্তু আপনি শুধু নিরীহ প্রাণীর উপর একটা অন্যায় করলে তারপরে এমনভাবে জাজ করেন, মানে আপনি প্রধান বিচারপতি, আর একমাত্র মানে সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এছাড়া কোনো তার শাস্তি নাই, ঠিক আছে? এটা মানুষের ক্ষেত্রেও সেম, শুধু কুকুর বিড়াল নিয়ে কাজ করি ব্যাপারটা এমন না। রাস্তার বাচ্চা বলেন, রেল স্টেশনে বাচ্চা বলেন, কিংবা স্কুল যাইতে পারে সে বাচ্চাগুলো বলেন, আমার সবার জন্যই খারাপ লাগে, শুধু কুকুর আর বিড়াল না, প্রত্যেকটা বাচ্চার জন্য সেম ফিলিং হয়, যেমন একটা প্রাণের জন্য হয়। আমি চিন্তা করি যে প্রত্যেকটা বাচ্চা কেন রাস্তায় ভিক্ষা করবে, ও কেন বিস্কুট বেচবে, ও তো এখন স্কুল পালাবে, টিফিন পালাবে। যাক, ধন্যবাদ, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, না হলে হয়তো বা আমারও কেউ কোনোভাবে এই এই সেই হাওয়া যাবা। থ্যাংক ইউ, সমস্যা নেই, ধন্যবাদ।